নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একদম দুর্দান্ত স্বাদের টকঝাল মিষ্টি আমের আচার। আমি এই আমের আচারটা কিভাবে তৈরি করছি তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি আচারটা তৈরি করার জন্য প্রথমেই আমগুলোকে কেটে নিচ্ছি। এবার আমি আমগুলো কিভাবে কাটতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে গোল গোল করে কেটে নেব। আর এই রকম ভাবেই কিন্তু আমি সবগুলো আমি কেটে নেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে আচারটা তৈরি করছি। এই আচারটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একবার বানিয়ে খেলে কিন্তু বারবারই খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সবগুলো আম কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আমগুলো থেকে মাঝখানে যে বীজটা আছে বীজটাকে ফেলে দেব। এরকম করেই আমি সবগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা আমগুলোর থেকে আমি সবগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। তো বন্ধুরা আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি আচারটা কিভাবে তৈরি করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা এবার এই জল ঝরিয়ে নেওয়া আমগুলো আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি। আর এখানে আমি 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি লবণ আর চিনিটাকে আমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এইভাবে চিনি আর লবণটাকে আমের মধ্যে একসাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ ঢেকে রেখে দেবেন। তো এবার আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। আর এদিকে আমি এবার আচারের মশলাটা তৈরি করে নেব। আর আচারের মশলাটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, লাগছে মৌরি, ধনে, জিরে আর 5 ফোড়ন। সমস্ত কিছু আমি একসাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটাকে আমি শিলপাটাতে ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা বেশ কয়েক মিনিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ চিনিটাও কিন্তু বেশ সুন্দর গলে গেছে। বেশ সুন্দর কিন্তু চিনিটা গলে গেছে। আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার এই আমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই চিনিটা গলেই কিন্তু বেশ সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আমগুলো ঢাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে আচারে। সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমগুলো কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এর থেকে কিন্তু আমের যে এক্সট্রা জলটা বেরিয়েছিল জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিনির জল। তো এবার এর মধ্যে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। এবার ভালো করে মশলাটা মিক্স করে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এই মশলাটাই কিন্তু আচারটার স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। তো ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার নামিয়ে নিলেই কিন্তু আচারটা রেডি। আর দেখতে পাচ্ছ আচারটা কতটা সুন্দর লাগছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটাই কিন্তু এরকম গোল গোল রয়েছে। আর এই আচারটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের এই আচারের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর একটি হলেও ভিডিওটা শেয়ার করে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।